নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সঞ্জু। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা বাজেনি, 7টা বাজে 10 মিনিট বাকি। যাব মেয়ের স্কুলে। আমি আগে রেডি হয়ে মেয়েকে রেডি করে নিচ্ছি। জামাটা পরিয়ে নিলাম, এবার স্কার্টটা পরাবো। আর বলো তো কি, যেতেই হয় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে। 15 আগস্টের অনুষ্ঠান, এটা 15 আগস্টের ভিডিও আপলোড দিতে দেরি হয়ে গেল এডিট করার জন্য। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। এই যে সকাল সকাল আমি স্নান করেছি, অল্প একটু স্নান করে নিয়েছি। বৃহস্পতিবার সব বাসি কাজ করে গাটা ধুয়ে শুধু গোপালকে জল মিষ্টি দিয়ে তাড়াতাড়ি মেয়ে আর আমি ছাতু খেয়ে নিলাম। আসতে কতক্ষণ দেরি হবে জানি না। তা রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। ওর বাবা এসব যায় না, আমিই যাই। আর ছোটোবেলায় আর এই প্রথম আমার মেয়ে পতাকা তুলবে, কেমন করে তোলে দেখবে। আর সেজন্য ওকে একটু সাজিয়েও নিলাম। আগের দিন কিনে এনেছিলাম, স্কুলের পাশে একটা দোকান আছে। দেখো কী কী এনেছি, এগুলো সব কিনে এনেছি ওকে সাজাবো বলে। এখনকার মায়েদের খুব শখ, ছেলে বলো মেয়ে বলো, 15 আগস্ট, তারপরে 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি বাচ্চাদের সাজায়। সেই কারণেই সাজালাম। আর এদিকে 3টে কালার, সবুজ আর সাদা, অরেঞ্জ কালারের টিপ পরিয়ে নিচ্ছি। জানো তো কী হয়েছে বন্ধুরা, অরেঞ্জ কালারের টিপটা ছিল, সবুজও ছিল, কিন্তু সাদাটা শুকিয়ে গেছিলো, কিছুতেই ভালো হচ্ছিল না। আমিও পরেছি, আমিও হয়তো ম্যাচ করে পরতে পারিনি, তাই একটু হালকা অরেঞ্জ কালার দিয়ে পরেছি। তো পতাকার হয়নি, ভাবছি একটা সাদা চুড়িদার কিংবা তোমার জামদানি শাড়ি কিনে নেব বিশেষ বিশেষ অনুষ্ঠানে পরার জন্য। সাদা শাড়িটা আমার ধবধবে নেই, সঙ্গে হয়তো লাল আছে, পিঙ্ক আছে, যা যা থাকে সেরকম আছে, পুরোপুরি নেই। যাই হোক, এবার তো আমিও সেজে নিলাম একটু। অনেক দিন পরে শাড়ি পরার সুযোগ পেলাম। হুটোপাটা করে বেরোই বলে শাড়ি পরতে পারি না। আগের দিনই পিন, তারপরে কুচি সব করে রেখেছিলাম। সকালবেলা হুটোপাটার ব্যাপার তো শুধু একটু পরে নিয়েছি। আর সমস্ত পাটে পাটে পিন আপ করা ছিল। তারপরে মেয়েকে রেডি করে এখন বেরিয়ে পড়বো আমি আর মেয়ে। তারপর বাড়িতে এসে রান্নাবান্না তো থাকবেই। আর দেখো মেয়েকে সাজিয়েছি, কী ভালো লাগছে দেখতে। সবাই সাজাচ্ছিল, এরকম সাজিয়ে নিয়ে এসেছিলো স্কুলে, দেখতেই পাবে। এখনকার বলি না, মায়েদের ছেলে না মেয়ে না, সবাইকে সমানভাবে সাজায় এই বিশেষ বিশেষ দিনে। আর আমরা তো আগে সাজতাম না। তো ও বললো, মা তুমি অরেঞ্জ কালারের পরেছো, আমিও ম্যাচ করে অরেঞ্জ কালারের লিপস্টিক পরবো, তাই ওকে এইটুকু পরিয়ে দিলাম। এই দেখো আমিও পরেছি। আমার লিপস্টিকটা একটু কম হয়ে গেছিলো, একটু দিয়ে নিচ্ছি, যেহেতু ম্যাচ করেই সব পরবো। আমি বেশিরভাগই তাই ম্যাচিং করে পরি, চেষ্টা করি পরার। তারপরে যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আর মেয়ে। আর তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে আজকে আমার সাজটা। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। এই জামদানিটা আমি একবার পুজোর সময় নিয়েছিলাম, তো পরা হয়নি, এই প্রথম ভাঙলাম। আর এদিকে দেখো মেয়ে সে রেডি হয়ে একটু নাচ করে নিচ্ছে। ও এত ভালোবাসে নাচতে, কি বলবো। তারপরে চলো, আর আমরা কিভাবে এনজয় করলাম 15 আগস্টটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর দেখো মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যাবে বলে আনন্দে। আর ওদের স্কুলে সব ভালো, কিন্তু জুতো নেই জানো। জুতো কেন, ওদের ঘরে অনেক ঠাকুর আছে, জুতো পরে যায় না। এই যে অবশেষে স্কুলে চলে এলাম। আসার পরে সব বাচ্চারা চলেও এসেছিলো, 7:30টায় বলেছে তো, বাচ্চারা সব টাইম মেনটেন করে। তাহলে চলো দেখতে থাকো কেমনভাবে আমরা সেলিব্রেশন করলাম 15 আগস্টটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, অনেক বছর পরে এই স্কুলে আসলাম 15 আগস্ট। আগে ছেলের বেলা আসতাম, তো ছেলে যখন ছোট ছিল 2-3 বছর এসছি, পরে আর আসিনি। তাহলে দেখতে থাকো কেমনভাবে আমরা সেলিব্রেশন করলাম 15 আগস্টে মেয়ের সূত্রে। মেয়ের জন্যই সব সম্ভব, যদি না হতো তাহলে আর আসা হতো না। যাই হোক, তারপরে তোমরা দেখতে থাকো। আর কেমন স্কুলের গ্রাউন্ডটা দেখো, ওদের প্রচুর বড়, সবসময় ঢুকতে দেয় না, বিশেষ বিশেষ অনুষ্ঠানে ঢুকতে দেয়। আবার রাখিরও অনুষ্ঠান আছে বড় করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার মেয়ের স্কুল। এই স্কুলটা আমার শাশুড়ি মা চাকরি করতেন, আমার ননদ, তারপরে আমার ননদেরা, আমার হাজবেন্ড, ছেলে মেয়ে সবাই এই স্কুলটায় পড়ে। কি ভালো লাগছে আগে, কিন্তু বাচ্চারা পর্দা কাটতে খুব ভালো লাগে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, সবার হাতে তো। আমার মেয়ের গতবারে সব করে ভালো লাগছে বলো দেখতে। আমার মেয়ের হাতে গান, বাবা নিয়েছে দুটো পতাকা নিয়ে, আরেকটা দু হাতে দুটো নিতে বলছে।
দাঁড়াও। আমার মেয়ে যায়, আমার মেয়ে এই জন্যই নিয়ে আসলাম, বুঝলে? বলো তো আনতে হয়, এসব তো লোক দেখবে, বলো সবাই তো ক্লাবে যেতে পারে না, বলো। আর স্কুলের অনুষ্ঠানে তো বাচ্চাদের আনতে হয়। না না না, উঠে যাবো, উঠে তো যেতেই হবে। সরো বাবা, উঠে যাই, উঠে যাই, উঠে যাও। এই মেয়েকে ওই বললাম না, শিশু দিবসে সাজিয়ে নিয়ে আসবে। তাই আবার এমনি অনেক দিনের সাজাবে, সাজিয়ে নিয়ে আসবে, ভালো লাগবে দেখবে। আমার মেয়েকে সাজাবো, আমি বিভিন্ন থেকে ভাড়া করে নিয়ে আসবো। মেয়ের কাছ থেকে শিখে, মেয়ের কাছ থেকে শিখে নিতে সব ফোনে। হ্যাঁ, এরা মানে পড়ে পড়ে, জানো, পড়ে পড়ে। আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর সকালবেলাটা 15 আগস্টের দিন কেমন কাটালাম সেটাই তোমাদের শেয়ার করলাম। প্লিজ তোমরা কমেন্ট করো কেমন হলো, লাইক করতেও ভুলো না। আর দেখো স্কুল গ্রাউন্ডটা এত বড়, এত ভালো লাগে। আর সেই জন্য মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে তো দেখবে। আর আমরা যদি না নিয়ে আসি ওরা কেমন করে আসবে। অনেক বাচ্চারা এসেছিলো, তাও 1500 বাচ্চা, সবাই আসেনি, বেশিরভাগ এসেছে আর বেশিরভাগ আসেনি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের ভিডিওতে আরও শেয়ার করব। আজকে হাফটা করলাম, পরের দিন আরও অর্ধেকটা করব। তাহলে আজকের মতো রাখছি, বাই বাই। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে 15 আগস্টের